সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন প্যান্থারকে নিয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আজকে যেটা শুরু করছি, কালকে যাব তারকেশ্বর। তো আজকে তার প্রিপারেশান নিতে হবে। তো ঠিক হয়ে রয়েছে যে কালকে যাব। আর সারাদিন তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এখন কালকে যাব, তার জন্য আজকে সকাল থেকে উঠে যে কাজ আছে সেগুলো করে নিতে হবে। ব্যান্থা রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা সুন্দর ঠান্ডা, আর এখন ঘুমোতে ইচ্ছে করছে, এত ঘুম পাচ্ছে কি বলবো। মনে হচ্ছে না উঠে কোনো কাজ বাজ করি, শুধু ঘুম পাচ্ছে, চোখ দুটো জড়িয়ে আসছে, এত ঘুম পাচ্ছে। আর উঠতে তো হবেই, কাজগুলো করতে হবে। আর খানিকক্ষণ বাদে ওয়ার্কশপের ছেলেগুলো চলে আসবে। বৃষ্টির জন্য হয়তো একটু দেরি করে আসবে, কিন্তু চলে আসার সময় তো হয়েই গেছে। এই যেমন বাঘা চলে এসছে বাজার, এখন বাজার যাব। তো দুদিন যেহেতু থাকবো না, তো বাড়িতে বাজার করে দিয়ে যেতে হবে। আর যা যা জিনিসপত্র লাগে সেগুলো এনে দিয়ে যাব। তারপরে চুল দাড়ি কাটা আছে, কিছু জামা কাপড় কেনারও আছে, কারণ নতুন ড্রেস পরে যেতে হয়। তো আমি প্রথমবার যাচ্ছি, তো কালকে তো দেখাবো কী করছে না করছে। তো আজকে প্রিপারেশানগুলো নিয়ে নিই। প্যান্থার শুয়ে এখন ন্যাপ নিচ্ছে, একটু রেস্ট করছে, আবার পরে উঠে চেঁচামেচি করবে, পাগলামো করবে। সারাদিন এত চেঁচামেচি লাফালাফি করে যে মাঝে মাঝে টায়ার্ড হয়ে শুয়েই পড়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে ওর, এখন শুয়ে আছে, এখন খানিকক্ষণ শুয়েই থাকবে। ঝুঁকু পঙ্কু। তো বাজারে চলে এসেছি, বাজার থেকে কিনলাম চিংড়ি মাছ, আর পাশের কাকুর কাছে দেখলাম ভালো রয়েছে লোটে মাছ, তো লোটে মাছও নিলাম। আর আলু, পটল, ঝিঙে, উচ্ছে যা যা হয় মোটামুটি 3 দিনের মতো ব্যবস্থা সব করে নিয়েছি। তো 3 দিনের মধ্যে বাড়ির লোক আর খেয়ে এগুলো শেষ করতে পারবে বলে মনে হয় না। তো বাকি সব কিনে দিয়ে গেলাম, আর যেটা লাগে বাড়িতে বাবা আছে, কিনে নেবে, অসুবিধা কিছু নেই। চুল কেটে ফ্রেশ হয়ে গেছি, তারপর ওখান থেকে চলে আসলাম সেলুনে যা কেটে দিল তাতে মোটামুটি চলে যাবে। যেহেতু 3 দিন থাকবো না, সেহেতু প্রান্তারকে স্নান করিয়ে দিয়ে একদম ফ্রেশ করে রেখে দিয়ে যেতে হবে। তো বাড়িতে তো কারো কাছে থাকে না, এক আমার কাছে আর নয় আমার দিদির কাছে। তো দিদির 3 দিন ছুটি আছে, সেহেতু ও থেকে যাবে। তো স্নানটা আজকে করিয়ে দিই ওকে করাবো, তাই ও ঘরে এসে বসে পড়েছে, স্নান করবে না ও, যার জন্য ঘরে এসে এখানে আপাতত বসে আছে। চল স্নান করব, চল চল বাইরে চল, স্নান করব। একদম স্নান করতে চায় না ও স্নান করবেই না ও, যার জন্য এখন আর অন্য সময় বাইরে যাওয়ার জন্য লাফায়, এখন আর বাইরে যেতেই চাইবে না। খুলে গেল না।
আমারে ভিজে বিনি বলো। জল নেই মনে হয়, মোটরটা চালিয়ে দাও, জল নেই মনে হয়। তা মা পুজো করছে, কে কার কথা শুনে বললি হবে? মাথায় দিতে গেলে সমস্যা হবে। চল 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 চল, ওদিকে কিছু নেই, চলো 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 চলো, উপরে চলো, ছাদে চলো। ছাদে যাও, ছাদে যাও, ছাদে যাও। এদিকে এদিকে আমার কাছে, আমি উঠে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও নিজে নামুক, তারপর নামবে। বড্ড বাঁধজামও করিস তুই এই মুছতে গেলে। ওই তো বুড়ির আওয়াজ শোনা যাচ্ছে। এই বদমাইশি করার কোনো মানে আছে? রাত্রিবেলা একটা মক্স কিংবা একটা প্যারাসিটামল খাই দিবি। না, বৌদির ভেতরে আটকে দিয়েছে। বাবা বললো না যাওয়ার কথা, ও বলতে না না প্যান্টটা নিচে চলে যাবে। এই হিস কর নে, হিসু করবি তো করে নে, হিসু করে নে।
আর ছিল উল্টো রথ, সেহেতু দেরি করেই বেরোলাম। ভাবলাম রাস্তায় ভিড়ভাড়টা আছে, তো দেরি করে যাই। তো 8টার দিকে বেরোলাম, বেরিয়ে জিনিসপত্রগুলো কিনতে গেলাম, জামা প্যান্ট যেটা কেনার ছিল। ও মা, দেখি আমি শুধু রথের মেলায় বেরোয়নি, বাকি সবাই রথের মেলায় বেরিয়েছে। তো দোকানপাট বন্ধ, কেনা তো কিছু হলো না। তো ঠিক আছে, কাল সকালে কিনে নেবো। তো কাল যাচ্ছি তারকেশ্বর। তোমরা কারা তারকেশ্বরে গেছো বা যাওয়ার প্ল্যান করেছো অবশ্যই জানিও। আর এই ব্লগটা এখানে শেষ করছি, আবার কালকে নতুন দেখো কী করছি, কালকে যাওয়ার প্রোগ্রাম কী আছে।